নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো গুড ইভিনিং জানিয়ে সবাইকে আমি আমার ভিডিও শুরু করছি। গুড ইভিনিং জানালাম এই কারণে, গুড মর্নিং বললাম না, কারণ ঘড়িতে বাজে এখন বিকাল 5টা। সেটা তোমরা পরিবেশ দেখেই বুঝতে পারছো, কারণ সূর্য মামা যাচ্ছে অস্তের দিকে। আমরা বেরিয়ে পড়েছি একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো আমি ভাবলাম আমরা একা একাই কেন দেখি, তোমাদের সাথেও শেয়ার করে নিই সেই প্রাকৃতিক দৃশ্যটা। যেহেতু আমরা গ্রামবাসী, তো আমরা তো এই প্রাকৃতিক দৃশ্য প্রতিদিনই দেখতে পাই। তো তোমাদের মধ্যে যারা শহরে বাস করো তারা তো এই দৃশ্য প্রতিদিন দেখতে পারবে না। তো তার জন্য আমি সবার জন্য আজকে এই ভিডিওটা শেয়ার করছি। আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, কারণ প্রতিদিনই ডেইলি ব্লগ শেয়ার করতে করতে তোমাদেরও বোরিং লাগবে, আর আমারও কিছু বুঝতে পারবো না যে কী শেয়ার করব প্রত্যেক দিন। তার জন্যই আমি ওকে বললাম চলো আজকে একটু ঘুরে আসি, আর বন্ধুদের সাথেও আমরা জিনিসগুলো সব শেয়ার করে নিই। এই যে দেখেছো আকাশের অবস্থা, কি ভালো আকাশ। আর ওই যে সূর্যি মামা মেঘের আড়ালে উঁকি মারছে, উনি কিন্তু অস্ত যাওয়ার দিকে নেমে পড়েছেন, পশ্চিম দিকে। আর এখন যেহেতু ঘড়িতে বাজে 5টা, তাই এখনও অনেকটা বেলা আছে। ওই জন্য দেখেছো কি ঝলমল করছে চারিদিকটা। আর এখানে জঙ্গলের যে গাছগুলো আছে না, সব সারিবদ্ধভাবে লাগানো, তার জন্য এতটা সুন্দর লাগে। আর আমি ওকে বললাম যে তুমি গাড়িটা নিয়ে চলো, আমি একটু হেঁটে হেঁটে যাব, কারণ হেঁটে যেতে এইসব দৃশ্য দেখতে দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু যাব তো অনেকটা রাস্তা, তাই পুরোটা তো আর হেঁটে যাওয়া যায় না, কিছুটা কিছুটা গাড়িতে চেপে যাচ্ছি, আর কিছুটা রাস্তা যখন ইচ্ছে যাচ্ছে তখন নেমে পড়ছি। তো দুই দিকে চারিদিকে শুধু ধান মাঠ, এখন তো চাষের সময়, তাই চারিদিকে শুধু ধান লাগানো আছে, চাষ করেছে সবাই। আর মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগে, বা গাড়ি দিয়েও যেতে কি বলবো তোমাদের, আর ভীষণ ভালো লাগে। আর ছেলেকে নিয়ে হাঁটা তো সেরকম হয় না, কারণ ও তো হাঁটতে গেলে রাস্তার এদিক সেদিক করে করে যায়, ওই জন্য বিশেষ করে গাড়িতে একবার করে চাপতে হচ্ছে। আর তার মাঝ দিয়ে গেছে এই দেখো একটা কি সুন্দর নদী, খুব সুন্দর ছোট্ট নদী। তো সেখানে আমরা নেমে গেলাম, ও গাড়িটা একটু সাইড করে রেখে দিল, বললো চলো একটু নেমে ঘুরে আসি, নদীটার নিচে নেমে আসি। যেহেতু বর্ষা, তাও কিন্তু সেরকমভাবে জল নেই দেখো নদীতে, ভালোই লাগলো। তারপর এই যে ছেলে দেখেছো, ছেলেকে গাড়ি থেকে নামানো মানে এই যে শুরু হয়ে গেল ওর ঢিল ছুটছে এদিক সেদিক। আর তার মধ্যে দেখেছো একটা কল বানানো আছে ওখানে নদীর পাড়ে, সেটার কারণ হচ্ছে এই যে এটা চারিদিকে ফাঁকা মাঠের মাঝে মা কালীর মন্দির। এখানটা হচ্ছে, এটা হচ্ছে একটা মা কালীর মন্দির। এই দেখো ভেতরটা কিন্তু প্রচণ্ড অন্ধকার, ওই জন্য আমি ঠিক দেখাতে পারছি না, লাইট আলো নেই তো, কোনো জানালাও নেই, ওই জন্য একটা ঘোড়াও ছিল তার মধ্যে। আর এই যে ছেলে কিন্তু নেমে পড়েছে নদীর মধ্যে, ওর তো মানে ওই রকমই দুষ্টুমি করে বেড়ানো অভ্যাস সব সময়। আর আমি ভাবলাম প্রাকৃতিক দৃশ্য যখন তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তখন প্রাকৃতিক জিনিসগুলো বাদ দেবো কেন। এই দেখো এই লজ্জাবতী গাছটা এরকম করে ছুঁয়ে দিতে কার কার ভালো লাগে আমাকে জানিও কমেন্ট করে। আর আমার ছেলের এটার একটা ভীষণ বড় গল্প আছে ছেলেকে নিয়ে। আমার ছেলে প্রথম শিখেছিল গাছের প্রাণ আছে, ওকে কিছুতেই আমরা শেখাতে পারতাম না যে গাছের প্রাণ আছে। ও শুধু বলতো কী জন্য প্রাণ আছে, কই নড়াচড়া তো করে না, যেখানে গাছটা দেখেছি সেখানেই দাঁড়িয়ে আছে। কিন্তু ওর বাবা ফার্স্ট বুদ্ধি করে এই গাছটা দেখিয়ে ওকে শিখিয়েছিল, এই দেখো গাছের প্রাণ আছে, দেখেছো হাত দিচ্ছি গাছটা কিন্তু মুড়িয়ে যাচ্ছে। তো তারপর থেকেও শিখেছে গাছের প্রাণ আছে, মানে এতটাই বোকা ছেলে সে আমার ছিল। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি একবার ছুঁয়ে দিয়ে থাকতে পারলাম না, ভাবলাম এখানে কতগুলো আছে এগুলোকে একটু ছুঁয়ে দিই। তো বিকাল দিকে একটু কমই হয়ে থাকে, ওরা নর্মালি ওরা গুটিয়ে যায় পাতাগুলো, কিন্তু যখন রোদ থাকে দুপুরবেলা থাকে না, তখন ভীষণ ভালো থাকে। আর এই যে ছেলে কিন্তু জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে নদীর মধ্যে। আমরা বলছি চল ওপরে কোথাও আরেকবার ঘুরে আসি, কিন্তু না। আর এই যে আরেকজন সদস্য, প্রাকৃতিক দৃশ্যের আরেকজন মেন সদস্য, দেখেছো কি সুন্দর লাগছে চারিদিকে ধান মাঠের খোলামেলা হাওয়া, ভীষণ ভালো লাগছে। প্রত্যেক দিন তো বাজার যাই, ঘুরতে যাই, এটা কিনতে সেটা কিনতে, কিন্তু এই দিকে এসে পুরো মনটাই ভালো হয়ে গেল। আর তার মাঝে এই যে এগুলো হচ্ছে ফার্ম, এখানে কিন্তু মুরগির চাষ হয়, দুটো পরপর ফার্ম আছে, চারিদিকে ফাঁকা মাঠ আর মাঝখানে এরকম দুটো তিনটে ফার্ম, কি ভালো লাগছে। আর শুধু গাছে ভরা চারিদিক, ওই দেখো কি ভীষণ বড় ফার্মটা, কি অপূর্ব সুন্দর লাগছে। আর ওই যে মুরগিও রয়েছে ওর ভেতরে, কিন্তু ওই দেখো সাদা সাদা ওইগুলো। যেহেতু গাড়িতে যাচ্ছিলাম তো ওই জন্য খুব তাড়াতাড়ি পেরিয়ে চলে এসেছি ওখানটা মনে হয় নামলেই ভালো হতো, বেশ ভালো লাগছিল দেখতে। আর সবুজটা কি সুন্দর এসেছে ক্যামেরাতে, আরও বেশি সুন্দর লাগছে আমার মনে হচ্ছে।
ভীষণ ভালো লাগছিলো সেদিন ঘুরতে গিয়ে, ভীষণ মজা করেছি। তো ঘুরতে গেলেই তো আমার ছেলের পেয়ে যায় খিদে, তাই তার বাবা 2 প্যাকেট চিপস নিয়ে ব্যাগের মধ্যে গাড়িতে ভরে নিয়েছিল। আর জলের বোতল তো আমার সাথেই থাকে, ছেলে যেখানেই যায় আমি জলের বোতল নিয়েই যাই সঙ্গে করে। তো তাই আমি ভাবলাম যে না, আমি গাড়িতে চেপে আর যাব না, খানিকটা হেঁটে যাই। রাস্তাটা ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে গাড়িতে গেলে। আর চুলের কি অবস্থা হয়েছে দেখেছো, গাড়িতে চেপে একদম এলোমেলো হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।